ভিভো V27 5G। এই মোবাইলটা বাংলাদেশের একটা অফিসিয়াল স্মার্টফোন, যেটা বাংলাদেশে 55,000 টাকায় আজ থেকে 1 বছর আগে ভিভো লঞ্চ করেছিল। এখন এই মোবাইলটা 1 বছর পরে এসে আপনাদের কেনা ঠিক হবে কিনা সেই রিভিউটা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। বর্তমানে ভিভো V27 এর প্রাইস প্রায় এখন 40,000 টাকায় পাওয়া যাচ্ছে, যেটা 1 বছর আগে 55,000 টাকায় ছিল। তো এই 1 বছরে 10-15,000 টাকা কমে ভিভো V27 কিনবেন। আমি এই ভিভো V27 আপনাদেরকে আজকে সম্পূর্ণ রিভিউ করে দেখাবো যে এই মোবাইলটা আপনাদের এখন কেনা ঠিক হবে কিনা। চলো V27 মোবাইলটার সম্পূর্ণ ইন ডেপথ রিভিউ। ভিভো V27 মোবাইলটা ব্যাকশেল গ্লাস দিয়ে তৈরি, যেটা দেখতে অত্যন্ত চমৎকার লাগছে এবং একটা গোল্ডেন কালারের মতো ভাইবস দেয়। এর পিছনে রয়েছে 3টি ক্যামেরা এবং ক্যামেরার পাশেই রয়েছে অরোরা রিং লাইট, পাশাপাশি নিচের দিকে রয়েছে ভিভোর ব্র্যান্ডিং। মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটন, আর লেফট সাইডটা একদম ক্লিন রয়েছে। উপরের দিকে রয়েছে মাইক্রোফোন। ভিভো V27 মোবাইলটির একদম নিচে আসলে পাবেন টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার এবং ডুয়েল সিম ট্রে, যেটা দিয়ে আপনারা 2টা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন। ভিভো V27 মোবাইলটিতে রয়েছে 6.78 ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন 2400x1080 পিক্সেল। মোবাইলটির ডিসপ্লে খুবই চমৎকার এবং ভিভিড কালার প্রডিউস করে, আর ব্ল্যাক পয়েন্টটা একদম ডিপ ব্ল্যাক দেখায়, যা আপনাদের প্রথম দেখাই ভালো লেগে যাবে। ভিভো এখানে ডিসপ্লে নিয়ে কোনো কম্প্রোমাইজ করে নাই। ভিভো V27 ফোনের থিকনেস মাত্র 7.4 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে মাত্র 180 গ্রাম। ফোনটা চিকন হওয়ার কারণে ব্যাটারি রয়েছে 4600 মিলি অ্যাম্পিয়ার। যদিও এই যুগে এসে 4600 মিলি অ্যাম্পিয়ার একটু কম হয়ে যায়, তারপরও যেহেতু মোবাইলটা অত্যন্ত চিকন সে কারণে এটা মেনে নেওয়া যায়। আর চার্জ করার জন্য রয়েছে 66 ওয়াটের একটা চার্জার, যা আপনারা বক্সের মধ্যেই পেয়ে যাবেন। মোবাইলটি রান করছিল ফান্টাসওএস 14 এর সাথে অ্যান্ড্রয়েড 14। ভিভো V27 ফোনটায় পাওয়ার করার জন্য রয়েছে 12GB র্যাম এবং 256GB রম। এই 12GB র্যামের সাথে আপনারা কিন্তু আরও 12GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। আর ভিভো V27 ফোনের প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 একটা প্রসেসর। এই প্রসেসরটা মোটামুটি কিন্তু একটা ভালো প্রসেসর, যেটা দিয়ে আপনারা দৈনন্দিন জীবনের সমস্ত কাজবাজ করতে পারবেন। যেমন ধরেন ফেসবুক, ইউটিউবের মতো অ্যাপসগুলো আপনারা কিন্তু একদম খুব ভালোভাবে স্মুথলি চালাতে পারবেন। ফোনের অ্যাপস ওপেনিং ক্লোজিং সবকিছুই ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল এই প্রসেসর। আমি যতদিন এই মোবাইলটা ইউজ করেছি ততদিন ইউজ করে কোনো প্রকার হ্যাং বা ল্যাগিংয়ের কোনো ইস্যু এই মোবাইল দিয়ে পাই নাই। সব কিছুই ঠিকঠাকভাবে চলছিল। আপনারা চাইলে এই মোবাইলটি দিয়ে পাবজি গেমস খেলতে পারবেন। সর্বোচ্চ এইচডি গ্রাফিক্সে এবং আলট্রা ফ্রেম রেটে এই মোবাইল দিয়ে পাবজি গেমস খেলা যাবে। আমি একটু আপনাদেরকে গেমসটা খেলে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এইটার কীরকম ল্যাগ করে বা কত ফ্রেম রেটে আপনারা খেলতে পারবেন, তাহলে বুঝে যাবেন। চলুন তাহলে একটু দেখি যে এই মোবাইল দিয়ে পাবজি গেমস খেলা যায় কিনা। আমরা একটু চলে যাই ভিভো V27 এর ক্যামেরায়। মেইন ক্যামেরা হিসেবে পাবেন 50 মেগাপিক্সেলের একটা লেন্স, আর 8 মেগাপিক্সেলের রয়েছে আলট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। ক্যামেরা এখানে আলট্রা ওয়াইড মোডে 0.6x এ যদি দেই দেখুন কেমন দেখা যায়, আবার 1x এ যদি দেই এইভাবে দেখেন কেমন দেখা যাচ্ছে। 2x এ কিন্তু ডিজিটালি জুম হয়, কারণ এখানে কোনো টেলিফটো লেন্স নাই। আমি একটু পোর্ট্রেটে যাই। পোর্ট্রেটে আপনারা 2x এ কিন্তু জুম করে ছবি তুলতে পারবেন। এছাড়া ভিডিওতে যদি যাই তাহলে দেখেন এখানে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও করা যায়। আবার 1080p তে কিন্তু আপনারা চাইলে 60 fps এ ভিডিও করতে পারবেন। আর যদি 4K তে যান তাহলে কিন্তু আপনারা সর্বোচ্চ 30 fps এ ভিডিও করতে পারবেন। 4K তে কিন্তু 60 fps ভিডিও করার কোনো অপশন নাই।
এরপর আপনারা মাইক্রো মোড পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন, যার মাধ্যমে কিন্তু আপনারা যারা টিকটক বা ব্লগ টলগ করেন সেগুলো করতে পারবেন। এরপর যদি মোড়ে যাই তাহলে দেখুন হাই রেজুলেশন আছে, প্যানোরামা আছে, ডকুমেন্ট, স্লো মোশন, সুপার জুম, প্রো ভিডিও এবং ডাবল এক্সপোজার, ডুয়েল ভিউ ভিডিও কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই করতে পারবেন। যারা টিকটক করেন এবং ব্লগিং করে থাকেন তাদের জন্য কিন্তু ভিভো V27 মোবাইলের ক্যামেরাটা কিন্তু দারুণ হবে। এবার আমি আপনাদেরকে চলুন তাহলে দেখিয়ে দেই যে ভিভো V27 মোবাইলের ফটো স্যাম্পল এবং ভিডিও স্যাম্পলগুলো চলুন তাহলে দেখে নেই। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি আমি তুলেছি। ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার সবকিছুই অন পয়েন্টে আছে। তবে একটু লক্ষ্য করলে দেখা যায় যে ছবিগুলো অনেক বেশি স্যাচুরেটেড করে ফেলে, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি বলা যায়। যখন হিউম্যান ফেসে আসবেন তখন দেখবেন হিউম্যান ফেসগুলো অনেক বেশি স্মুথ করে ফেলে, যেটা আমার একদমই ভাল লাগে নাই। তবে যারা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পছন্দ করেন, একদম মুখের ফেসটা ফর্সা বানিয়ে দিবে, তাদের জন্য আবার এই ক্যামেরাটা একদমই ঠিকঠাক আছে। এর পোর্ট্রেট লেন্সটাও অতটা ভালো না। আর যদি আল্ট্রা ওয়াইডে যান, আল্ট্রা ওয়াইড লেন্সটা মেইন ক্যামেরার মতো অতটা ভালো পারফর্ম করতে পারে না। 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আশানুরূপ পারফর্ম দিতে পারে নাই, তবে এটা অনেক বেশি সাদা বানিয়ে ফেলে এবং স্মুথ করে ফেলে। যারা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে। রাতের বেলায় ছবিতে একটু নয়েজ পাবেন, গ্রিনি এবং প্রচুর পরিমাণ লাইট এখানে শিফটিং হচ্ছে, লেন্স ফ্লেয়ার হচ্ছে। রাতের বেলা ছবি তুললে লাইট অনেক বাড়াতে গিয়ে নয়েসের পরিমাণটা অনেক বেশি করে ফেলে। আর রাতের সেলফিও ঠিক ব্যাক ক্যামেরার মতোই নয়েজ একটু বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরার ভিডিও স্যাম্পল 4K 30 FPS এ কিন্তু ভিডিও হচ্ছে। আমি আপনাদেরকে একটু হাত নড়াচড়া করে দেখিয়ে দিচ্ছি এবং মুভিং অবজেক্টে কীরকম ফোকাসটা ধরে রাখতে পারে হিউম্যান ফেস, সেটা কিন্তু আমি চারদিকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও স্টেবিলাইজেশন কিন্তু ভালোই আছে, এটা দিয়ে আপনারা চাইলে কিন্তু এই ভিডিও ব্লগিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। এছাড়াও হিউম্যান ফেসটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। ওইরকমভাবে যে ভিভোর যে একটা দুর্নাম আছে যে খুব সাদা বানিয়ে দেয়, ভিডিওর ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে না। ভিডিওটা কিন্তু একদমই খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনারা এই ভিডিও কিন্তু কাজে লাগাতে পারবেন। এটা হচ্ছে ব্যাক ক্যামেরার ভিডিও স্যাম্পল, আর 4K 30 FPS এর নিজস্ব মাইক্রোফোনে কিন্তু এই ভিডিওটা হচ্ছে। আর এর মাধ্যমে আপনারা কিন্তু বুঝতেও পারছেন যে এর মাইক্রোফোনটা, নিজস্ব মাইক্রোফোন কেমন হবে সেই কোয়ালিটিও আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন এই ভিডিও স্যাম্পল দেখে। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে, 4K 30 FPS এ ভিডিও করছে। যদি এটা আমি 4K তে না করে 1080 তে করতাম তাহলে কিন্তু 60 FPS এ ভিডিওটা পেয়ে যেতাম। দেখেন আকাশের দিকে মোবাইলটা আমি ধরছি, এর ক্যামেরা আকাশটা কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং কোথাও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না যে ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলছে, এরকম কিন্তু না। অর্থাৎ ডাইনামিক রেঞ্জটা কিন্তু একদম ঠিকঠাক আছে। এছাড়া চারপাশটা আমি আপনাদেরকে ঘুরিয়েও দেখাচ্ছি এবং আমি এই মাঠ দিয়ে কিন্তু হাঁটতেছি। হাঁটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর ভিডিও কিন্তু এটা দিয়ে করা যাচ্ছে। চারদিকে একটু ঘুরিয়ে দেখাই আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় যে এর ভিডিওটা কেমন। দেখতে থাকুন, চারদিকে একটু ঘোরাই আমি। আসলে মোবাইল দিয়ে এখন সবাই ব্লগ টলগ করতে চায়, যে কারণে আমি এর ভিডিওটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি, একটু সময় নিয়ে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটা দিয়ে আপনারা ব্লগ টলগ করতে পারবেন কিনা। দেখেন আমি যদি একটু জুম করি, সর্বোচ্চ আপনারা হয়তো বা 2x এ মোটামুটি ভালো ফুটেজ পাবেন। 2x এর বাইরে গেলে ওইরকম ভালো ফুটেজ আপনারা জুম থেকে পাবেন না। তো 1x এ আপনারা ট্রাই করবেন ভিডিও করার জন্য। হ্যালো, এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল। 4K 30 FPS এ সর্বোচ্চ আপনারা ভিডিও করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা 1080p-তে 60 FPS এ ভিডিও করতে পারবেন। তো এইটার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে ভিভো V27 দিয়ে আপনারা 4K-তে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন, যেটা এই বাজেটের মোবাইলে কিন্তু সব মোবাইলে পাওয়া যায় না। ভিভো এই কাজটা অত্যন্ত দারুণ করেছে।
এছাড়াও পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেন, কোথাও কিন্তু জ্বালায় ফেলে নাই, আকাশটাও সুন্দর আছে এবং গাছপালাও খুব স্পষ্ট দেখা যাচ্ছে। হাত নড়াচড়া করছি দেখেন, তারপরেও কিন্তু স্টেবিলাইজেশনটা একদম ঠিকঠাক আছে। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে এটার ফ্রন্ট ক্যামেরাটা কেমন হবে। আশা করি এই ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল আপনারা যে কোনো কাজে লাগাতে পারবেন এবং ব্লগিং বা টিকটকের ক্ষেত্রে এই ফ্রন্ট ক্যামেরাটা আপনাদের কাজে লেগে যাবে। এটা হচ্ছে রাতের বেলার ভিডিও স্যাম্পল। রাতের বেলায় আসলে ওইরকমভাবে সুন্দর ফুটেজ আপনারা পাবেন না, মোটামুটি লেভেলের একটা ফুটেজ এখানে পেয়ে যাবেন। প্রচুর পরিমাণে লাইট শিফটিং হয়, আর যদি ভালো ক্লোজ হ্যান্ডে তুলতে পারেন তাহলে মোটামুটি লেভেলের একটা ফুটেজ এখান থেকে আপনারা পাবেন। কাছ থেকে ফুটেজ নিতে হবে, রাতের বেলা ডাইনামিক রেঞ্জ ওইরকম ভালো পাওয়া যায় না। একটু ঘুরিয়ে দেখাচ্ছি, নয়েজের পরিমাণটাও কিন্তু অনেক বেশি থাকে এই রাতের বেলায়। এতক্ষণ আপনাদেরকে আমি দেখালাম ভিভো V27 এর একটা রিভিউ, যেখানে আপনারা মোটামুটি আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ক্যামেরা থেকে শুরু করে মোবাইলের ইনডেপথ একটা রিভিউ আপনাদেরকে দিয়েছি। এখন আমি আপনাদেরকে বোঝাবো যে এই মোবাইলটা ভিভো V27 আসলে কাদের জন্য কিনা ঠিক হবে। এই মোবাইলটার ভালো দিক যদি আমি বলতে যাই তাহলে এই মোবাইলটার ডিসপ্লেটা আপনাদের পছন্দ হয়ে যাবে, যেটা সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে, খুবই দুর্দান্ত ভিউইং অ্যাঙ্গেল থেকে আপনারা এখানে ভিডিও দেখতে পারবেন এবং চমৎকার একটা ডিসপ্লে। আপনাদের ফার্স্ট দেখাই ডিসপ্লেটা পছন্দ হয়ে যাবে। আর যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন স্পেশালি, তাদের জন্য তো কথাই নাই, তাদের তো শুরুতেই পছন্দ হয়ে যাবে। এছাড়া এই মোবাইলটার দ্বিতীয় যে ভালো দিক এর হচ্ছে ব্যাটারি লাইফ। আর একটা ভালো দিক হচ্ছে ক্যামেরা। এই মোবাইল দিয়ে আপনারা খুবই ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন এবং যারা প্রচুর পরিমাণ ছবি তুলে থাকেন, ভিডিও করে থাকেন এবং মোবাইল দিয়ে আপনারা ব্লগিং করতে চান, টিকটক করতে চান, তারা কিন্তু এই মোবাইলটা চয়েস লিস্টে রাখতে পারেন, কারণ এই মোবাইলটার ক্যামেরা আপনাদেরকে দুর্দান্তভাবে পারফরমেন্স দিতে সক্ষম। এবার আসি এই মোবাইলটার কি কি খারাপ দিক আমি পেয়েছি। বিগত 1 বছর যাবত এই মোবাইলটা আমি ইউজ করছি, আসলে খারাপ দিক বলতে ওইরকম কোনো খারাপ দিক আমি পাই না। আমাকে বলতেই হয়, তাহলে এই মোবাইল দিয়ে আপনারা যারা প্রচুর পরিমাণ গেম খেলে থাকেন, তারা গেমিংটা আসলে প্রচুর পরিমাণ করতে পারবেন না। লাইক পাবজির মতো হাই গ্রাফিক্সের গেম যারা খেলে থাকেন, তারা এই মোবাইল দিয়ে গেমস খেলতে যাবেন না, কারণ একটু হিট হয়। আর হিট হওয়ার কারণ আছে, এটা গেমিং সেন্ট্রিক ফোন না। তবে টুকটাক গেমিং কিন্তু এই মোবাইল দিয়ে আপনারা করতে পারবেন ফটোগ্রাফির পাশাপাশি। একমাত্র গেমিং বাদে এই মোবাইল দিয়ে আমি কোনো রকম খারাপ কোনো কিছু পাই নাই। এবার আসেন 1 বছর আগের এই মোবাইলটা আপনারা এখন কিনবেন কিনা। দেখুন, এখন কিন্তু ভিভো V29 মোবাইলটা বের হয়েছে, যেটা এটার থেকে দাম প্রায় 10 থেকে 15,000 টাকা বেশি। ভিভো V29 এবং ভিভো V27 এর মধ্যে আমি কিন্তু ওইরকম আসলে তেমন কোনো পার্থক্যই পাই নাই। এখন দেখা যাচ্ছে যে 1 বছর পরে এসেও যদি আপনারা এই ভিভোর এই ভিভো V27 মোবাইলটা কিনেন, তাহলে কিন্তু ওই ভিভো V29 এর মতোই পারফরমেন্স পেয়ে যাবেন। অযথা হোদাহুদি 10 থেকে 15,000 টাকা বেশি দিয়ে আপনাদেরকে আমি বলবো যে ভিভো V29 মোবাইলটা না কিনে ভিভো V27 মোবাইলটাই কিনুন। যারা ভিভোর ফোন পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য এই ভিভো V27 মোবাইলটা রিকমেন্ড থাকবে।